যত তকবীর পাঠ করবেন তত বেশি দিন দুনিয়ার সার্বিক দিক থেকে আপনি লাভবান হবেন। শুধু নেকির লাভ নয়, নেকির লাভটাই আসল, কিন্তু এটাকে 2 নম্বর রাখলে হবে না, না হলে আপনার নিয়ত খারাপ আছে, আপনার ইমানে ভেজাল আছে, দুর্বলতা আছে। আপনার জান্নাত পাওয়া, আমার জান্নাত পাওয়াটা হচ্ছে আমার জীবনের সবচেয়ে বড় মুখ্য উদ্দেশ্য, আল্লাহ সন্তুষ্টির মাধ্যমে, আল্লাহ রহমতের মাধ্যমে। আর সেটি আল্লাহর আদেশ নিষেধ পালন করা ইবাদত ছাড়া হয় না। কিন্তু দুনিয়ার বহুমুখী লাভ রয়েছে তাকবীর পাঠে। তাকবীর সম্পর্কে আরো কিছু কথা শোনাই। দিনে কতবার তাকবীর পাঠ করেন, এই নিয়ে কোনদিন চিন্তা করেছেন? নফল জিকির আজকাল বলছি না, যে নফল মেলার সময় হয়তো অনেক ভালো মানুষরা আছেন, রাস্তায় চলছেন, গাড়িতে আছেন, আল্লাহু আকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার করছেন না। ওইটা ছাড়া যে জায়গাগুলিতে হয় ফরজ, ফরজে আইন, না হয় ফরজে কিফায়া, না হলে সুন্নাত ওয়াজিব, অথবা সুন্নাত মুস্তাহাব, এই জায়গাগুলি কিছু আপনাদেরকে উদাহরণস্বরূপ পেশ করি। আজানে কতবার আল্লাহু আকবার বলা হয় তাতে বলেন, যে বলবেন। আজানে কয়বার? 6 বার। 6 বার। প্রথমে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার 4 বার, শেষখানে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা, তাহলে 6 বার হলো না? 5 ওয়াক্ত সালাত, 5 বার আজান হচ্ছে না? কতবার হলো তাহলে? 5 × 30 বার হলো না? আজানে 30 বার করে। যদি মুয়াজ্জিন হন তো নিজে আজান দিচ্ছেন, মুয়াজ্জিন যদি না হন, শুধু আজানের সুন্নত কি? আজান হচ্ছে ফরজে কিফায়া, আজানের সুন্নত হচ্ছে যারা শুনবে জবাব দেবেন। তো আপনিও 6 বার আল্লাহু আকবার বললেন, তো 5 × 30 হয়ে গেল। একামতে অধিকাংশ আইম্মায়ে কেরামদের নিকটে 20 বার, কিন্তু হানাফি মাযহাবে যেহেতু ডবল দোহরা একামত রয়েছে, সুতরাং তাদের কাছে আজানের মতো 30 বার হয়ে যাবে। সালাতের ভিতরে, নামাজের ভিতরে 17 রাকাত নামাজ ফরজ, তাই না? 17 রাকাত সালাত ফরজ। কতবার আল্লাহু আকবার আছে কোনদিন আজ পর্যন্ত শোনেননি, আর আলোচনাও আসেনি, হয়তো প্রথম শোনেন। 165 বার আছে। 5 ওয়াক্ত 17 রাকাত নামাজে, 17 রাকাত নামাজে কতবার আছে? 165 বার তাকবীর রয়েছে। তাকবীর সালাতের একটি প্রকাশ্য নিদর্শন, নামাজের একটি গুরুত্বপূর্ণ ইবাদত তাকবীর দিয়ে শুরু হচ্ছে। আর সেই তাকবীর, তাকবীরের তাহরিমা, এই তাকবীর ফরজ রুকন, ভুলে গেলেও নামাজ হবে না, আর ইচ্ছা করে ছাড়লেও নামাজ হবে না, হবেই না। পুরো নামাজের ফরজ, 1 রাকাতের ফরজ নয় যে 1 রাকাত শুধু মাইনাস করলে হবে। ধরো তাকবীর তাহরিমা দেননি, লেগে গেছে, মুখ বন্ধ করে অনেকে গিয়ে লেগে গেল, আল্লাহু আকবার বললো না, আর সালাম ফিরলো, 4 রাকাত এশা পড়লো, 1 রাকাত তো হয়নি, তার নামাজই হয়নি। তাহলে তাকবীর আজানে রয়েছে, একামতে রয়েছে, তাকবীরে তাহরিমা। তারপরে যতবার আপনি নড়াচড়া করছেন, ফি কুল্লি খাফজিন ওয়া রাফিন, হাদিস রয়েছে, ঝুঁকেন আর উঠেন, প্রতিটি জায়গায় কি রয়েছে? তাকবীর রয়েছে। একমাত্র একটি জায়গা ছাড়া, সেটা হচ্ছে রুকু থেকে ওঠার সময় কি সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা ওয়া লাকাল হামদ, সেখানে হামদ রয়েছে, প্রশংসা। সালাতের সাথে, নামাজের সাথে সংশ্লিষ্ট তাকবীরের সংখ্যা টোটাল অধিকাংশ আইম্মায়ে কেরামদের নিকটে 447 বার রয়েছে, শুধু নামাজের সাথে রিলেটেড, সম্পর্কিত। নামাজের সাথে ফরজ সুন্নত সব নামাজ মিলে কতবার রয়েছে? 447 বার। 447 বার। আজান, একামত কার সাথে সম্পর্কিত? নামাজের সাথে। আর ফরজ, সুন্নত, নফল, এই আপনার আমাদের দেশীয় নফল না, ফরজ, সুন্নত, আর তারপরে আপনার বেতর, যে দৈনন্দিন নামাজ রয়েছে, 447টি তাকবীর রয়েছে। হানাফিদের কাছে আরো কয়টা বেড়ে যাবে? 20-এর জায়গায় 30 একামতে, তাহলে 57, 457টি রয়েছে। ফরজ নামাজে রয়েছে 94 তাকবীর। ইমাম নবী রাহমাতুল্লাহ বলছেন, ফাফি কুল্লি সালাতিন সুন 11 তাকবীর। ইমাম নবী রাহমাতুল্লাহ বলছেন যে 2 রাকাত বিশিষ্ট নামাজে 11 তাকবীর রয়েছে।
আর তারপরে বিস্তারিত বানিয়েছেন, সময় স্বল্পতার জন্য আমরা ছেড়ে দিচ্ছি। তারপরে ওয়াদাদুহা ফি সুনানিল মুআক্কাদা মাল বিতরি, সুন্নাতে মুআক্কাদাতে বেতর সহ 138 বার তাকবীর রয়েছে, 138টি তাকবীর রয়েছে। টোটালটা জেনে নিলেন 447 বার তাকবীর রয়েছে, যেগুলি সম্পর্ক হচ্ছে কিসের সাথে? সালাতের সাথে। এখন তাকবীরের ক্ষেত্রগুলি বর্ণনা করি, যার মাধ্যমে আমরা জানবো যে তাকবীরের ইবাদতটি, এই জিকিরটি কত গুরুত্বপূর্ণ, যে এতগুলি ক্ষেত্রকে সামিল। আমি তসবিহ নিয়ে আর আলহামদুলিল্লাহ পাঠ নিয়ে আমি দলিল একত্রিত করেছি, কালেকশন করেছি, তাতে এত জায়গায় নেই যত জায়গায় তাকবীর পাঠ আছে, যত জায়গায় তাকবীর পাঠ আছে। বিভিন্ন জায়গায় আলহামদুলিল্লাহ বলতে হচ্ছে, বিভিন্ন জায়গায় সুবহানাল্লাহ বলা আছে, কিন্তু তার চাইতে অনেক বেশি পরিমাণ কি রয়েছে? তাকবীর পাঠ রয়েছে। এটা প্রমাণ করে যে তাকবীর কত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। প্রথমে শুরু করি তাকবীরে তাহরিমা দিয়ে। আজানে কামত হয়ে গেল, তারপরে 2 নম্বরে 20টি জায়গা সংক্ষেপে গণাবো, কারণ বিস্তারিত করলে আমাদের অর্ধেক টাইম পার হয়ে গেছে, 1 ঘন্টার মধ্যে সারবো। সুতরাং শুধু গনিয়ে দেবো আর হাদিসের রেফারেন্স হাওয়ালা দিয়ে দেবো, বরাত যে অমুক হাদিসের দলিল আছে। তাকবীরে তাহরিমা দ্বিতীয় জায়গা, তার আগের জায়গা আজানে কামত, দুটোকে এক জায়গায় বর্ণনা করেছি। আলী রাদিয়াল্লাহু তাআলার বর্ণিত হাদিসটি এখানে বলেনি। প্রথম দিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? মিফতাহুস সালাতি আত-তুহুর ওয়া তাহরিমুহা তাকবীর ওয়া তাহলিলুহা তসলিম। হ্যাঁ, সালাতের চাবি হচ্ছে, নামাজের চাবি হচ্ছে ওযু, তাহারাত, পবিত্রতা, আর তাহরিমুহা, নামাজের ভিতরে কথা কাজ হারাম করে দেয় কিসে? তাকবীর তাহরিমা, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে দিলি। ওয়া তাহলিলুহা, আর সব কিছু হালাল হয়ে যায়, দুনিয়ার কথাবার্তা হালাল হয়ে যায় কি বললে? সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন দুনিয়ার কথাবার্তা বলেন। মুসনাদ আহমদ, তিরমিজি, ইবনে মাজাহ, আবু দাউদের হাদিস। হাদিসটি আল্লামা আলবানী সহিহুল জামের 5885 নম্বর হাদিস সহিহ বলেছেন। তৃতীয় জায়গা তাকবীরের, যেদিকে একটু আগে ইঙ্গিত করলাম, সালাতের যত জায়গাতে আপনি নড়াচড়া করছেন, ঝুঁকছেন, নয় উঠছেন, এই মর্মে আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিস, খাররা রাসূল আন ফারাসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ঘোড়ার পিঠ থেকে পড়ে গেছিলেন, আর একটু শরীরে আঁচড় লেগেছিল, অসুস্থ হয়ে বসে সালাত পড়েছিলেন। আর তারপরে বিস্তারিত হাদিস রয়েছে যে ইমাম তো এই জন্য নিযুক্ত করা হয়েছে যে ইমামের ইক্তেদা করবে, যেমন ইমাম পড়বে তেমন করে নামাজ পড়বে। তাতে রয়েছে ফাইদা কাব্বারা ফাকাব্বিরু, ইমাম যখন আল্লাহু আকবার বলবে তোমরাও আল্লাহু আকবার বলো। তাহলে ইমাম যখন যখন আল্লাহু আকবার বলছে, মুক্তাদিও কি করবে? আল্লাহু আকবার। হ্যাঁ, রুকুতে যাচ্ছেন আল্লাহু আকবার, তারপরে সেজদায় যাচ্ছেন, হ্যাঁ আল্লাহু আকবার, সেজদা থেকে উঠলেন, এক সেজদাতে আল্লাহু আকবার, আবার দ্বিতীয় সেজদা, সেজদাতে আবার উঠলেন, দাঁড়াচ্ছেন, আল্লাহু আকবার। ফাইদা কাব্বারা ফাকাব্বিরু, হাদিস সহিহ বুখারী 691 নম্বর হাদিস। এছাড়াও হাদিস রয়েছে কানা রাসূল ইউকাব্বিরু ফি কুল্লি খাফজিন ওয়া রাফিন, উঠলেও নামাজের মধ্যে আর ঝুঁকলেও তাকবীর বলতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 4 নম্বর তাকবীরের জায়গা হচ্ছে একটি জায়গা, সেটা হচ্ছে ইস্তিফতার দোয়া, মানে সানার দোয়াতে। সানা সম্পর্কে আমাদের দেশের মানুষরা শুধু একটি সানা জানে, হানাফি হলে শুধু একটি জানে, তাই না? সুবহানাকা আল্লাহুম্মা হামদিকা, হ্যাঁ এইটি শুধু জানে, তাই না? অত আলা জাদ্দুকা লা ইলাহা গায়রুকা, এই পর্যন্ত। কিন্তু একটি সানা ইস্তিফতার দোয়া, মানে সালাত শুরু করার দোয়া, তাকবীরে তাহরিমার পরে আলহামদুর আগে, সূরা ফাতিহার আগে কি রয়েছে? এক সাহাবী বলেন আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এই সুন্নতটি আজকাল মানুষ ছেড়ে দিয়েছে, পরিত্যক্ত সুন্নাত, মৃত সুন্নাতে পরিণত হয়েছে। অনেকে আল্লাহ বায়াত বাণী পড়ছে, ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়াও পড়ছে, সুবহানাকাও পড়ছে, কিন্তু আল্লাহু আকবার কাবীরা মাঝে মাঝে আলহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা দিয়ে আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার দিয়ে শুরু করলেন। তাহলে তাকবীরে তাহরিমার পরে সুবহানাকার জায়গায়, আল্লাহ বায়াত বাণীর জায়গায় মাঝে মাঝে এইটি পড়া সুন্নাত। হাদিস সহিহ মুসলিমের 943 নম্বর হাদিস। সাহাবী একজন এসে বাইরে থেকে এসে এইভাবে যখন পড়ে নামাজ শুরু করেছেন তাকবীর তাহরিমার পরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফেরার পরে বললেন যে কে এই লোকটি? মানিল কাইলু কালিমাতা কাযা ওয়া কাযা, এই যে কে বলল? তো অনেকে ভয় পেয়েছে যে কি জানি ভুল করে দিয়েছে হয়তো।
হ্যাঁ, তখন একজন বলছে আনা ইয়া রাসূলুল্লাহ, আজিবতুল্লাহ, আমি তো অবাক, আমি তো আজকে আশ্চর্য, ফতিহাতুল আবওয়াবুস সামা, এত গুরুত্বপূর্ণ তুমি জিকির করেছো যে আকাশের দরজাগুলো সব খুলে গেছে। ফেরেশতারা যাতে তাড়াতাড়ি আল্লাহর কাছে রিপোর্ট নিয়ে যায়, নেকি নিয়ে যায়। কত ফজিলতের। 5 নম্বর তকবীরের জায়গা হচ্ছে জানাজায় তকবীর। কয়টি তকবীর? জানাজা কয় তকবীরে? প্রসিদ্ধ হচ্ছে 4 তকবীরে। সহিহ বুখারীর 1227 নম্বর হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা পড়লেন আর তাতে ওয়াকাব্বারা আলী 4 তাকবীর, 4টি তকবীর। আল্লাহু আকবার, হ্যাঁ সুবহানাল্লাহ নেই, থেকে নেই। কথা বোঝা গেছে। সূরা ফাতিহা পড়া সুন্নাত আছে, কিন্তু যারা সূরা ফাতিহা পড়ে না তারা ভুল করে। 6 নম্বর তকবীরের ক্ষেত্র হচ্ছে এখন সালাত ছাড়া অন্য কিছুতে আসে। হজ উমরার দিকে চলে আসেন, আপনি বাইতুল্লাহর তওয়াফের জায়গায় তুই চলে আসেন। যখন বাইতুল্লাহর তওয়াফ করছেন, যখনই হাজরে আসওয়াদের কাছে যাচ্ছেন, তখন কি করছেন? আল্লাহু আকবার বলছেন না? জি, প্রত্যেক চক্করে গিয়ে। সহিহ বুখারী 1509 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের পিঠে তওয়াফ করলেন। কুল্লামা আতালা রুকন, সেই কর্নারে, হাজরে আসওয়াদের কর্নারে যখন যখন পৌঁছেছিলেন, আশারা ইলাইহি শাইইন, দূর থেকে কোনো কিছু দিয়ে লাঠি দিয়ে ইশারা করছিলেন। কানাইন্দ ওয়াকাব্বারা, আর তাকবীর পাঠ করছিলেন। বিসমিল্লাহ আল্লাহু আকবার নাই, প্রত্যেকবার বিসমিল্লাহ আল্লাহু আকবার সুন্নাতের খেলাফ। আপনি প্রথমবার বলতে পারেন যে আমি যেহেতু শুরু করছি প্রথমবার বিসমিল্লাহ, কিন্তু যেটি হাদিসে রয়েছে ওয়াকাব্বারা তাকবীর, যতবার আসবেন সেখানে আল্লাহু আকবার। যদি চুমা দিতে পারেন চুমা দিয়ে আল্লাহু আকবার, যদি মুখ দিয়ে চুমা না দেওয়া যায়, সেটা সম্ভব হচ্ছে না, তাহলে হাত লাগিয়ে তার হাতে চুমা দিয়ে আল্লাহু আকবার। সেটাও যদি না পারেন তো লাঠি দিয়ে স্পর্শ করে নিয়ে তারপরে আল্লাহু আকবার, আর না হলে হ্যাঁ হাত দিয়ে ইশারা করে আল্লাহু আকবার, কিন্তু সে হাতে আবার চুমা দিবেন না। আল্লাহু আকবার বেদাত। 7 নম্বর তকবীরের জায়গা মিনার দিনগুলিতে, হ্যাঁ যখন আরাফা যাবেন রাস্তায়, শুধু তালবিয়া নয়, তালবিয়ার সাথে সাহাবায়ে কেরাম তাকবীরও পাঠ করতেন। এই মর্মে হাদিস সহিহ বুখারী 918 নম্বর হাদিস রয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা কি করতেন? মেনার দিন ইউকাব্বিরু ফি কুব্বাতিহি বিমিনা, মেনায় তার তাবুতে তাকবীর পাঠ করতেন। মেনার দিন মানে 11, 12, 13 জিলহজে তাকবীর পাঠ করেন। ফায়ুকাব্বিরু ওয়া ইয়াকাব্বিরু আহলুল আসওয়াক, বাজারে যত লোকের আছে সবাই তার তাকবীর শুনে তাকবীর, হাত্তা তারতাজ্জা মিনা তাকবীরান, মেনা বেজে উঠত, মেনাতে তাকবীরের ধ্বনিতে হ্যাঁ বেজে উঠত যেন। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে রয়েছে সহিহ বুখারীতে, ইউকাব্বিরু বিমিনা তিলকাল আইয়াম, এই দিনগুলিতে 11, 12 তারিখ তাকবীর পাঠ করতেন। ওয়া খালফাস সালাওয়াতে, বিশেষভাবে ফরজ সালাতের পরে, ও আলাফে, বিছানায় শুয়ে শুয়ে তাকবীর পাঠ করতেন। অফি ফুস্তাতি, খেমাতে তামুতে, ও মাজলিসি, যেখানে বসতেন। মুআম্মাম শাহ যখন হাঁটতেন মেনার অলিগলিতে, তখনও তাকবীর পাঠ করতেন। তিলকাল আইয়াম, যেমন সব দিনগুলিতে। মাইমুনা রাদিয়াল্লাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহধর্মে তাকবীর পাঠ করতেন। কোরবানির দিনে মহিলারা তাকবীর পাঠ করতো। ওমর ইবনে আব্দুল আজিজ তাকবীর পাঠ করতেন। লায়ালিয়া তাশরিক, মা রাজাল ফিল মসজিদে, মসজিদে